আসসালামু আলাইকুম। খুব সহজেই ঘরেই মজাদার পোলাও রান্না করেন। অনেকে বলে যে পোলাওটা ঝরঝরা হয় না। যারা নতুন রান্না করছেন অবশ্যই তাদেরকে বলবো আমার ভিডিওটি ফলো করেন। কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় এবং এতে ভেজিটেবলস অ্যাড করা যায় এবং খেতেও খুব মজাদার হয়। তো প্রথমেই পোলাও রান্নার জন্য আমি একটি পাত্রে তেল নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা, সাথে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচ। তারপর এখন আমি এতে আদা রসুন বাটা অ্যাড করে দেব। তো পোলাওতে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর আমি পোলার চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি এতে অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো পোলাওটা অবশ্যই অনবরত নাড়তে থাকা লাগবে যাতে নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। তো কিছুক্ষণ নাড়তে হবে যাতে চালটা ভাজা ভাজা হয়ে যায়। তো ঠিক এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে পোলাওটা নাড়াচাড়া করতে হবে, থামা যাবে না। তারপর পোলাওর জন্য আলাদা করে পানি গরম করে নিতে হবে। তো আমি পানি গরম করে নিয়েছি এবং এগুলো অ্যাড করে দিয়েছি। চালটা ভালোভাবে ভাজার পরে পানিটা অ্যাড করে দিতে হবে। পানিটা যখন বলক আসবে তখন আমি এতে লবণ অ্যাড করে দেব। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখন আমি এতে সামান্য পরিমাণ গাজর দিয়েছি। এরপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম এবং সাথে আলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা এই আলাম কাঁচামরিচটা পোলাওয়ের সাথে খেতে পারেন। এইভাবে পোলাও রান্না করলে দেখবেন যে আপনার ঘরের ছোট ছোট বাচ্চারা বা সবাই পছন্দ করবে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনি মজাদার। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এটাকে আবার নেড়ে চেড়ে নিব। দেখব, হাত দিয়ে ধরে দেখতে হবে যে চাল চাল আছে কিনা। এবং পানির পরিমাণটা অবশ্যই একটু কমিয়ে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে দেখা যায় পোলাওটা জাউ ভাতের মতো হয়ে যায়। যদি লাগে পরবর্তীতে আপনারা আবার গরম পানি অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে ইয়াম্মি হয়েছে। ঠিক এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন এবং এটা বাচ্চাদের খুব পছন্দ হবে। যারা আমার ভিডিওটি পছন্দ করেন বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন।